আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটি দেখতেই পাচ্ছেন কলা। কলা অবশ্য অত্যন্ত একটা পুষ্টিকর ফল, আমরা এটা সকলেই জানি। আর কলাটা হচ্ছে 12 মাসি ফল। কলা খেলে অনেক কিছু, যেমন হজমের সমস্যা দূর হয়। কাঁচা কলার এক উপকারিতা, আবার পাকা কলা খেলে আরেক উপকারিতা। আচ্ছা, কলার গুণাগুণ সম্পর্কে অবশ্য আমরা সবাই জানি মোটামুটি, কম বেশি। তবে কলা অনেকে কলা বেশি, পাকা কলা বেশি খাইতেও পারে না, যেমন আমি। আমার গ্যাসের সমস্যা করে, এই কারণে বেশি খাইতেও পারি না। যদিও এগুলো ফরমালিন ছাড়া আমাদের গাছের কলা। আমাদের অনেকগুলা কলা গাছ আছে, তার মধ্যে মানে 2-3 রকমের কলার জাত আছে। এই যে কলাগুলা দেখতেছেন, এই কলাগুলার নাম হচ্ছে বাংলা কলা। আমাদের এলাকায় এগুলা বাংলা কলা নামে পরিচিত। এই কলার ভিতরে দুই একটা আপনি কলার দানাও পাবেন, বিচি আর কি। দুই একটা পাবেন, বেশি পাবেন না। আর একটা আছে যে আটগা কলা। তো এটার মধ্যে জাফা আটগে বলে আমাদের গ্রামের ভাষায়, বা আমাদের এলাকায় এটা নামে পরিচিত। আপনি ওই কলার ভিতরে একদম পুরা মানে বিচি, কলার বিচি অনেক বেশি থাকে, এগুলা মানে খাওয়াই যায় না অতটা। তবে এগুলা বাংলা কলা নামে পরিচিত। এগুলোর ভিতরে বেশি বিচি নাই, দুই একটা পাওয়া যায়। তবে কলাগুলা অনেক মিষ্টি এবং সুস্বাদু। যেমন এই একটা কলা গাছ, মানে আল্লাহ যে মানে আমাদের কত কিছু খাওয়ার জন্য দিয়েছে, কত নেয়ামত দিছে, সেটা তার একটা উদাহরণ। যেমন কলা গাছ, যদি একটা কলা গাছ রোপণ করা হয়, তার থেকে কত রকম সুবিধা বেনিফিট পাওয়া যায়। প্রথমত, যে কলা গাছের ভিতরে যখন কলার মোচা আসে, তখন এটার ভিতরে একটা শ্বাস হয়, আমরা এটা আমাদের গ্রাম্য ভাষায় বকুলি বলি। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেমন কলা কাঁচা রান্না করে খাওয়া যায়, আবার পাকলে এটার স্বাদ অন্যরকম। পাকা খাওয়া যায়, দেন এটা দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায়। তারপরে কলা যে ফুল আর কি, এটাকে আমরা কলার মোচা বলি। ওটাও আপনার রান্না করে খাওয়া যায়, ভর্তা বানিয়ে খাওয়া যায়। মানে কত কি যে আল্লাহ তাআলা আমাদের জন্য মানে রিজিক হিসেবে পাঠিয়েছেন। আহ সেটা মানে এভাবে আমি মাঝে মধ্যে দেখি, যেমন যে কোনো একটা গাছ মধ্যে, তরকারি গাছ যেগুলো আর কি, এগুলাতে 2-3টা, যেমন একটা কচু। কচুর আপনি সব কিছু খাওয়া যায়। কচু কচুর মধ্যে আপনি কচুর লতি খাওয়া যায়, তারপরে কচুর গাছটাও খাওয়া যায়। আবার বড় কচু যেগুলো, এগুলার যে একটা কাঠ থাকে, কাঠ কচু বলে এগুলা, এটাও খাওয়া যায়। আবার কচুর শাক রান্না করে খাওয়া যায়। মানে কিছু ফেলে দেওয়ার মতো নাই, সব কিছুই খাওয়া যায়। মানে এক একটা গাছ রোপণ করলে আপনার অনেকগুলো বেনিফিট পাওয়া। গাছ লাগালে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে এটা আপনি আমি সবাই জানি, সে সেই সবচেয়ে বড় যে বেনিফিটটা আমরা পাই সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আমরা, আমাদের তো প্রতি সেকেন্ডে প্রয়োজন অক্সিজেন। তো গাছের কারণে আমরা এটা পেয়ে থাকি। আল্লাহর কি কুদরত! আমি মাঝে মধ্যে এসব কিছু যখন ভাবি, তখন আমার মানে আল্লাহর প্রতি এই যে ইয়েটা, এটা ইমান, বা ইমান বলেন বা ইয়ে বলেন, এটা একটু আরো শক্তিশালী হয়ে যায়। তো যাই হোক, আমার কলাগুলো দেখতেছেন আমি কেটে রেখে দিয়েছিলাম। এগুলা 2 দিন পরে পাকা শুরু করছে। এই দেখতেছেন কলা পাকার পরে এরকম কালার আসছে। আরো হয়তো বা 1-2 দিন লাগবে, মানে লাল লাল হয়ে কালার আসা পর্যন্ত আর কি, সম্পূর্ণ ভালোভাবে পাকা পর্যন্ত। এখন একটু পাকছে, এই কারণে একটু হলুদ কালার হয়েছে, এই যে কালার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন।